আপনাকে বড় মানে আমারে সময়হীন। সখারা কখনো কখনো ভগবানের কাঁধে উঠতেন সময়হীন, আর ভক্ত নিজেকে বড় মনে করবে যে ভগবান, যে কৃষ্ণ আমার পুত্র, খুব নটি, তাকে শাসন করা দরকার। এই ধরনের ভক্তি করলে আমি খুব খুশি হই। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। মাতা আমাকে পুত্রভাবে বন্ধন করেন এবং মনে করে বাচ্চাটা খুব দুষ্টু, একে শাসন করা, লালন পালন করা কর্তব্য। এতে খুব ভগবান খুশি হন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। কখনো কখনো খেলাধুলা করতে গিয়ে ভগবান কৃষ্ণ নিজেই হেরে যেতেন, তখন অন্য সখারা তার কাঁধে উঠতেন। হ্যাঁ, তুমি কোন বড়জন হে, খেলতে এসে সবাই সমান, হেরে গেছো, বসো, তোমার কাঁধে চড়ব। এইরকম বললে আমি খুব খুশি হই। আরেকটা শ্লোক বলেছেন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ শ্রুতে হইতে হরে সেই মোর মন। কখনো কখনো স্বামী স্ত্রীর ঝগড়া হয় না, স্ত্রী তখন গালাগালি করে স্বামীকে, তাই বলছেন গোপীরা যখন আমাকে গালাগালি করতো না, তো ব্রাহ্মণের বেদ পাঠের থেকেও আমার কানে ভালো সুরসুরি দিত, আমি খুব খুশি হতাম। সেই ধরনের ভক্তি, এই শুদ্ধ ভক্তি লইয়া করিমু অবতার, করিব বিবিধ অদ্ভুত বিহার। এই ধরনের শিক্ষা জগৎকে দেওয়ার জন্য আমি আসব। বৈকুণ্ঠাদে নাহি যে লীলার প্রকাশ, সেসব লীলা করিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠেও এই ধরনের লীলা নেই যা আমি এখানে জগতে প্রকাশ করব। তো সেই জন্যই ভগবান কৃষ্ণ এসেছিলেন, সেই ভাব নিয়ে চৈতন্যদেব আসবেন। তো আজকের আমাদের আলোচনা 176 শ্লোক থেকে গোপীরা, রাধারানী কিভাবে ভগবান কৃষ্ণের সেবা করতেন তারই আলোচনা প্রসঙ্গ। এবং মদর্থ যদিত লোকবেদ স্বানাম হিব মজ্জ অনুবিতেহ বলা, ময়া পরক্ষং ভজতা তিরোহিতম মাসু ইতুম মারহত তৎপ্রিয়ম প্রিয়া। হে গোপীগণ, আমার জন্য তোমরা লোকাচার, বৈদিক নির্দেশ এবং আত্মীয় স্বজন পরিত্যাগ করেছ। তা সত্ত্বেও আমার প্রতি তোমাদের অনুরাগ বর্ধিত হবে বলে আমি তোমাদের দৃষ্টির অগোচর হয়েছিলাম। হে প্রিয়াগণ, আমি তোমাদের প্রিয় সাধনে প্রবৃত্ত, আমার প্রতি তোমরা অসন্তুষ্ট হও না। ভগবান কৃষ্ণের রাসলীলা থেকে তিনি অন্তর্হিত হয়েছিলেন, গোপীরা খুঁজেছিলেন, অবশেষে ভগবানকে পেয়েছিলেন। ভগবান তখন এই প্রতিদান দিয়েছেন যে তোমরা যে আমার প্রতি ভালোবাসা বশত আত্মীয় স্বজন, লোকাচার, বৈদিক নির্দেশ সব পরিত্যাগ করেছে। মধ্যরাত্রে যখন ভগবান কৃষ্ণ বংশী বাদন করলেন, তখন গোপীরা ছুটে যাচ্ছেন ঘর থেকে। তাদের পরিবারের লোকেরা বাধা দিয়েছিল, এত মধ্যরাত্রে ঘরের বউ কোথায় যাচ্ছে? সেই আত্মীয় স্বজনকে উপেক্ষা করে তোমরা এসেছো আমার কাছে। আর বৈদিক নির্দেশ, মেয়েরা সাধারণত একা কোথাও যায় না এবং মেয়েরা সাধারণত পর পুরুষের সঙ্গে মেশে না, তোমরা সেই সমস্ত উপেক্ষা করে আমার কাছে এসেছো। লোকাচার, বৈদিক নির্দেশ, আত্মীয় স্বজন পরিত্যাগ করেছে। তাহলে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তা গোপীরা বলছে, তাহলে তুমি আমাদের ছেড়ে পালিয়ে গেলে কেন? না, পালিয়ে গেছিলাম তোমাদের অনুরাগকে আরো বর্ধিত করার জন্য। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম,
মম বর্তানুবর্তন্তে মনুষা পার্থ সর্বস। যে যেভাবে আমার শরণাগত হয় আমি তাকে সেইভাবে প্রতিদান দিই। এই তত্ত্ব চৈতন্যদেবের এই যে তত্ত্ব আলোচনা হচ্ছে, একটু উন্নত বিচার দিয়ে বিচার করতে হবে। উন্নত বুদ্ধি দিয়ে বিচার না করে ধরতে পারবেন না। সাধারণ লোক ঠাকুর মন্দিরে যায়, একটু মোমবাতি ঘুরিয়ে দেয়, ধূপকাঠি গেল পূজা। আর এখানে আলোচনা হচ্ছে, ভগবান বলছেন আমার সঙ্গে যে সম্বন্ধ করে পূজা করবে, এই গোপাল তুমি আমার ছেলে, কৃষ্ণ তুমি আমার স্বামী, কৃষ্ণ তোমাকে আমি ভাই রূপে সখা রূপে ভজন করতে চাই, এই ধরনের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। অনেক উন্নত। আবার এটা আমরা সহজিয়া যেন না করি, কিন্তু গোপালকে কোলে নিয়ে ভাত গুঁজে দেবো মুখে, খা খা গোপাল, সকল থেকে খাওনি, এটা আবার সহজিয়া হয়ে যাবে। কিন্তু সেজন্য যথাযথভাবে পড়ে অনুভব করে তবে ভগবানকে সেইভাবে সেবা করতে হবে। মা যশোদা যেভাবে গোপালের সেবা করেছিলেন, মা যশোদার কাছে গিয়ে ট্রেনিং নিতে হবে, তবে গোপালের সেবা করতে পারবে। তাৎপর্য, কৃষ্ণ কখনই গোপীদের কাছে অকৃতজ্ঞ ছিলেন না, কেননা ভগবদ গীতায় এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ঘোষণা করেছেন তার প্রতি তার ভক্তদের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় মাত্রা অনুসারে তিনি তার প্রতিদান দেন। ভগবানকে যে যেরকম ভালোবাসেন ঠিক সেই রকম ভগবান তার প্রতিদান দেন। শ্লোকটাতে বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে, যে যথা তাম তথা, যে যতটুকু আমাকে ভালোবাসবে আমি ততটুকু তাকে ভালোবাসবো। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, পরিবারের লোকেদের প্রতি যার আমার যেরকম ভালোবাসা, যেরকম বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বাড়িতে আছে, তার প্রতি যতটা ভালোবাসা, তার জন্য কি করে লোকে, তার জন্য যত্ন করে, তার খাবার দাবার পোশাক পরিচ্ছদ বিছানা সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠিক সেই রকম আমার মন্দিরও আমাকেও ততটা যত্ন করতে হবে, তবে তোমার প্রতি আমি কৃপা করব। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরে যে সমস্ত বাসন কোসন ঘণ্টা পাত্র কোষাকুষি সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ভগবান একদম মেপে মেপে বিজনেসম্যান লোকের মতো বলে, যে যথা তাম তথা। ইংরেজিতে বলে, তুমি যদি আমার কেয়ার নাও, যত্ন নাও, আমি তোমার যত্ন নেব। ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। যদি আমার যত্ন নাও আমি তোমার যত্ন নেব। তো তার প্রেমময়ী সেবার মাত্রা অনুসারে তিনি প্রতিদান দেন। শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসে যে পথ, সকলে সেই পথ অনুসরণ করছে, কিন্তু সেই পথে প্রগতির বিভিন্ন স্তর রয়েছে। সেই প্রগতির মাত্রা অনুসারে ভগবানকে উপলব্ধি করা যায়। ভগবানকে সবাই উপলব্ধি করতে পারে না। ভগবান সামনে থাকলেও, মন্দিরে ভগবান থাকলেও সবাই উপলব্ধি করতে পারবে না। একটি পদ একটি, কিন্তু সেই পরম উদ্দেশ্য সাধনের মাত্রা অনুসারে উন্নতির বিভিন্ন ভিন্ন মাত্রা রয়েছে। তাই সেই পরম তত্ত্ব উপলব্ধির মাত্রা অনুসারে পরমেশ্বর ভগবানের উপলব্ধিতে পার্থক্য দেখা যায়। ব্রজগোপিকারা ভগবত গতির সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছিলেন এবং চৈতন্য মহাপ্রভু সেই কথা প্রতিপন্ন করে দিয়েছেন যে ব্রজগোপিকারা যেভাবে ভগবানের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বোচ্চ আরাধনা, তার থেকে শ্রেষ্ঠ আরাধনা আর নেই। ব্রজ গোপীদের ভাবে ভগবানের সেবা করতে হবে। তো এখন ভক্ত যেভাবে ভগবানকে ভালোবাসে, ভগবানও ভক্তকে ততটা ভালোবাসে, যতটা ততটা। দোকানে যেরকম না, চাল কত করে না 40 টাকা করে,
এখন আপনি যতটুকু টাকা দেবেন ততটুকু চাল পাবেন, ঠিক আছে? আমরা ভগবানকে কি দিই? একটা ধূপকাঠি মোমবাতি চড়াই, আর ভগবান কাছ থেকে আপনি কি পাবেন? আর কি ভগবানের কাছে আশা করেন? লোকে তো দেয় কম, বেশি আশা করে। বিজনেস আছে, হ্যাঁ, বা আমি পড়াশোনা করে চাকরি পাচ্ছি না, হে ঠাকুর যদি আমার চাকরিটা লেগে যায় তোমায় একটা কলার কাঁধি দেবো। কলার কাঁধি আর চাকরি সমান বললে হলো? তুমি কলার কাঁধি দিলে কলার কাঁধির দাম ফেরত পাবে, বেশি পাবে না। যে যথা তাং তথা, মানে মেপে মেপে একদম যতটুকু দেবে আমি ততটুকু প্রতিদান দেব, যে যথা তাং তথা। কিন্তু এই কথা সত্ত্বেও ভগবান বলছেন যে যতটুকু আমাকে দেবে আমি ততটুকু দেব, কিন্তু আমি এক জায়গায় হেরে গেছি। কোথায়? সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর বচনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। গোপীদের কাছে আমি হেরে গেছিলাম। গোপীরা আমাকে যা দিয়েছেন আমি দিতে পারিনি। সে কথা কৃষ্ণ নিজে ভাগবতমে বলেছেন, ন পার এহম নিরবদ্ধ সংযুজাম সসাধু কৃত্যম বিবুধায়ুষা পিব, যা মা ভজন দুর্জয় গেহ শৃঙ্খলা সংবৃশ্চ তদ্পতি জাতু সাধুনা। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি শোধ করতে পারিনি। তোমরা যতটাই আমাকে ভালোবেসেছ গৃহ শৃঙ্খল বাদ দিয়ে, কিন্তু ততটা আমি তোমাদের ন পারোয়েহম, আমি তোমাদের দিতে পারলাম না। তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুচ্ছেদ দিয়ে সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। এই গৃহবন্ধন শৃঙ্খল ছেদন করা খুব কঠিন। আমরা বাড়িতে কত প্রকারই লাঞ্ছনা পাই। স্বামী হলে স্ত্রীর লাঞ্ছনা, সংসারের, পরিবারের, সমাজের, বা স্ত্রী হলে স্বামীর লাঞ্ছনা। এত কিছু পাওয়া সত্ত্বেও সংসার ছাড়ি না। না, ঠিক আছে, কিন্তু তোমরা যে সংসার ছেড়ে আমার কাছে এসেছ তার প্রতিদান আমি দিতে পারলাম না। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 32 অধ্যায় 22 নম্বর শ্লোকে উদ্ধৃত হয়েছে। বিরহ কাতুরা গোপীদের আকুল আবেদন শুনে তাদের কাছে ফিরে এসে শ্রীকৃষ্ণ এই কথা বলেছিলেন, তোমাদের আমার প্রতি যে ভালোবাসা তার প্রতিদান আমি দিতে পারলাম না, তবে তোমরা আমার সেবা করে সন্তুষ্ট থাকো, এটাই তোমাদের প্রতিদান, এর বেশি আমার দেওয়ার কিছুই নেই। তবে যে দেখিয়ে গোপীর নিজে দেহ প্রীত, সেও তো কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত। কখনো কখনো দেখা যায় গোপীরা খুব সাজে, যেরকম আমাদের মহিলারা এখন সাজে না বিউটি পার্লারে গিয়ে, গোপীরা তার থেকে বেশি সাজতেন। কিন্তু কার জন্য সাজতেন? নিজের জন্য না, কৃষ্ণের জন্য। কৃষ্ণ দেখে খুশি হবেন। সেও কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত। গোপীরা যে নিজেদের দেহের প্রতি, ব্রজগোপীদের যে প্রীতি দেখা যায়, সবাই নিজের দেহের প্রতি প্রীতি, ভালো করে সেজে গুজে থাকবো, কাপড় চোপড় পরবো, সেটা আমার সন্তুষ্ট বিধান জানে। কিন্তু গোপীদের ছিল, গোপীরা কৃষ্ণের জন্য করতেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকারা যে নিঃস্বার্থ প্রেম প্রদর্শন করেছেন তার কোনো তুলনা নেই। তাই ব্রজগোপিকারা যে অত্যন্ত সুন্দরভাবে নিজেদের সজ্জিত করতেন, সেই বিষয়ে আমরা যেন কখনো না ভুলি।
তারা যতদূর সম্ভব সুন্দর করে নিজেদের সাজাতেন, যাতে তাদের সৌন্দর্য দর্শন করে কৃষ্ণ সুখ প্রাপ্ত হতেন। যিনি পূজারী, শুধু মন্দির পরিষ্কার থাকলে হবে না, পূজারীও একদম সেজে গুজে, সে মাতাজি হোক আর প্রভু হোক, প্রভু হলে ধুতি পরে সুন্দর তিলক পরে, বা মাতাজি হলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে তিলক পরে, একদম সেজে গুজে, যতটা সাজা গুজা যায়, হ্যাঁ, ভগবানের সেবা করবে, ভগবান সন্তুষ্ট হবে। তারা যতদূর সম্ভব সুন্দর করে নিজেদের সাজাতেন, যাতে তাদের সৌন্দর্য দর্শন করে শ্রীকৃষ্ণের সুখ হয়। এছাড়া তাদের আর কোনো বাসনা ছিল না। তারা তাদের দেহ মন প্রাণ দিয়ে কেবল শ্রীকৃষ্ণের সুখ বিধানের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে। তারা নিজেদের সুন্দর করে সাজাতেন, যাতে তাদের দেখে এবং স্পর্শ করে শ্রীকৃষ্ণ খুব সুখ প্রাপ্ত হতেন, সব কিছু কৃষ্ণের সুখ হয়ে যেত। এই দেহ কইলু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার ইহা সম্মুখ সাধন। এই দেহ কৃষ্ণ দিয়েছেন, মা বাবা দেয়নি কিন্তু। এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি। এই বাড়িটা তৈরি হয়েছে ইট, সিমেন্ট, বালু, আর কি আছে, রড। তো বাড়ির মালিক কিনে দিয়েছেন, ইঞ্জিনিয়ার এসে আপনার মতো বাড়ি বানিয়েছেন। বাড়িটা কার? ইঞ্জিনিয়ারের না মালিকের? মালিক কিনে দিয়েছে মালিকের। ভগবান দাবি করছেন তোমার শরীর তৈরি হয়েছে 8টা উপাদান দিয়ে, ভূমি, অপ, অনল, বায়ু, খং, মনর, বুদ্ধি রে বছর। 8টা উপাদান এই শরীরে আছে। যেরকম বিল্ডিং তৈরি করতে গেলে উপাদান লাগে না, রড, সিমেন্ট, বালি, ঠিক এই শরীরটা তৈরি হয়েছে মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি। এগুলো স্থূল, যেটা আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখছেন, এটা স্থূল শরীর। এর ভিতরে আরেকটা শরীর আছে যাকে বলে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। বলে এই সব 8টাই উপাদান আমি তৈরি করেছি। এবারে উপাদানগুলো নিয়ে তোমার মায়ের গর্ভে মিক্সচার মেশিন, যেরকম ইঞ্জিনিয়ার মিক্সচার মেশিনে মাখায় না, তো মায়ের গর্ভে সব মাখানো হয়েছে এই 5টা উপাদানকে দিয়ে এক একটা শরীর দেওয়া হয়েছে। কেউ পুরুষ, কেউ স্ত্রী, কেউ মানুষ, কেউ পশু, কীট পতঙ্গ। তো উপাদান তো দিয়েছেন ভগবান। তাই গোপীরা বলছেন এই দেহ কইলে আমি কৃষ্ণ, এই দেহ কৃষ্ণ দিয়েছেন, কৃষ্ণকে সমর্পণ করেছি। এই দেহ তার ধন, এই শরীরটা কার ধন? তার ধন। আমরা আগে একবার আলোচনা করেছিলাম। এই শরীরের দাবি দেওয়া এমনি জগতে অনেক লোক করে, অনেক লোক এই শরীরের দাবি